স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনের অষ্টম অধ্যায়ের তোমাদের সর্বশেষ এই প্রশ্নটি। তো এখানে সর্বশেষ যে প্রশ্ন 25 নাম্বার, এটা হলো তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন। এখানে বলা হলো যে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। তো এই সংখ্যাগুলো সে লিখলো। এখন কতে বলা হলো যে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে। খতে বলা হলো এই উপাত্তগুলোর মধ্যক এবং প্রচারক নির্ণয় করতে হবে। গতে বলা হলো প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ লেখচিত্র বা রেখাচিত্র অঙ্কন করতে হবে। আমরা শুরুতেই তাহলে মানের ক্রম অনুযায়ী সাজাবো। সেটা আমরা এখানে মানের ঊর্ধ্বক্রমেও সাজাতে পারি, অধক্রমেও সাজাতে পারি। যেহেতু এখানে শুধু ক্রম অনুযায়ী সাজাতে বললো, তো সেক্ষেত্রে আমি এখানে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। তাহলে 25-এর ক, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে শুরুতে আমরা দেখব সবচেয়ে ছোট যে সংখ্যা, সেটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাগুলোর ভেতর আমরা সবচেয়ে ছোট পেলাম 21। তারপর 21 আসলে কয়বার আছে এটাও দেখতে হবে। 21 আমরা একটা পেলাম, দুইটা, এখানে একটা, দুইটা। আচ্ছা, এরপরে হলো আমরা দেখতে পাচ্ছি 22 কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। 22 পেলাম আমরা 7টা না 8টা পেলাম। 22 হলো আমাদের 8টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 2, 4, 6, 7, 8। 8টা লিখলাম 22। এরপর 22-এর পরে আমরা দেখতে পাই 23, 24 নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 25 একটা, দুইটা, 25 হলো 2টা, 25। তারপর 26, 27, 28 আমরা পাচ্ছি না। 28, 29, 30ও নাই। আমরা 31ও পাই না। তাহলে 32 পেলাম। একটা, দুইটা, তিনটা, 32 পেলাম আমরা। 3টা, 4টা পেলাম। 32 হলো 4টা। 32। এরপর 35 হলো আমাদের কয়টা? 35, একটা, দুইটা, তিনটা। 35 হলো 3টা। 35। এরপর 35-এর পরে 37 আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 37 পেলাম 5টা। 37। এবার 39, কারণ 38 আমরা দেখতে পাচ্ছি না। 39, একটা, দুইটা, তিনটা। 39 হলো 3টা। 39। এবার 40 কয়টা? একটা, দুইটা, তিনটা। 40 হলো 3টা। 40, 3টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা 20 থেকে 40 পর্যন্ত টোটাল পেলাম কয়টা? 30টা পেলাম আমরা। তো এখানে আমাদের কতে শুধু এটাই বলা হলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। এবার খতে যাব আমরা। আমাদের বললো যে উপাত্তগুলো মধ্যক এবং প্রচারক। তো উপাত্তগুলোর মধ্যক এবং প্রচারক, বিশেষ করে মধ্যক বের করার জন্য আমাদের উপাত্তগুলোকে মানের
ঊর্ধ্বক্রম অথবা অধক্রম যে কোনো একটা উপায়ে সাজাতে হয়। আমরা কতে সাজাই রাখছি, আমরা ওটাই নেব। খ নম্বর। তাহলে মোট উপাত্ত, এখানে মোট উপাত্ত না লিখে আমরা লিখব যে উপাত্তের সংখ্যা 30, যা জোড়। তাহলে অতএব মধ্যক সমান, জোড়ের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি, মধ্যক সমান n ভাগ 2তম পদ যোগ n ভাগ 2 যোগ 1তম পদ ভাগ হলো 2। তাহলে এখানে n এর জায়গায় 30 ভাগ 2তম পদ যোগ 30 ভাগ 2 যোগ 1তম পদ ভাগ হলো 2। তাহলে এখানে 15তম পদ যোগ এখানে হলো 16তম পদ ভাগ হলো 2। তাহলে 15তম পদ। এখন আমরা কতে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15তম পদ 32, 16তম পদও 32। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 32 যোগ 32 ভাগ হলো 2। তাহলে তুমি এখানে লিখতে পারো যে ক হতে 15তম পদ 32, 16তম পদ 32। এটা তুমি সাইড নোট দিতে পারো। তাহলে এখানে 64 ভাগ হলো 2, তার মানে 32। এটা হলো মধ্যক। এবার প্রচুরক মানে আমরা দেখব যে কোন উপাত্ত সর্বাধিক বার। তাহলে আমরা এখানে লিখব যে এখানে 21 আছে কয়বার, আমরা পেলাম 21 হলো 2 বার, আছে 2 বার। তারপর 21 পরে 22 আছে 8 বার। তারপর আমরা দেখতে পাই 25 আছে হলো 2 বার। তারপর 32 আছে 4 বার, 32 আছে 4 বার। তারপর 32 পরে 35 আছে 3 বার, 35 হলো 3 বার। 35 পরে 37 আছে 7 বার, 37 আছে 5 বার। তারপর 39 আছে হলো 3 বার। 40 আছে 3 বার। তাহলে আমরা দেখতে পেলাম 22 আছে কয়বার, সর্বাধিক 8 বার। তাহলে 22 আছে সর্বাধিক 8 বার। অতএব প্রচুরক সমান হলো 22। এবার আমরা গতে যাব। গতে আমাদের কি বললো যে উপাত্তের রেখাচিত্র আঁকতে হবে। আমরা এবার রেখাচিত্র অঙ্কন করব। তো তোমরা গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপার নিয়ে এখন গ নম্বরে যদি আমরা রেখাচিত্র অঙ্কন করতে যাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা সারণী লাগবে, সেটা হলো গণসংখ্যা সারণী বা ঘটন সারণী। এখন গণসংখ্যা সারণী আমরা কিভাবে তৈরি করব, সেখানে আমরা একটা ছক আকারে এগুলো সাজাবো। তো আমরা এখানে ছক আকারে নিলাম। এটা প্রথম কলাম, এটা হলো প্রদত্ত সংখ্যার কলাম, এটা হলো টালি, তারপরে হলো গণসংখ্যা।
প্রদত্ত সংখ্যা মানে কি 21 আসলে কয়বার দেওয়া আছে দেখো, আমরা এখানে লিখে রাখছি 21 হলো 2 বার, আমরা টালি চিহ্ন দেব 2টা। তারপর 22 হলো 8 বার, টালি চিহ্ন দেব আমরা 8 বার। তাহলে 1 2 3 4, এটা হলো 5 6 7 8। 25 হলো কয়বার? 2 বার, 1 2। তারপর 32 হলো কয়বার? 4 বার, 32 হলো 4 বার, 1 2 3 4। তারপর 35 হলো 3 বার, 1 2 3। 37 হলো 5 বার, 1 2 3 4 5। 39 হলো 3 বার, 1 2 3। আর 40 হলো 3 বার, 1 2 3। তাহলে টালি সংখ্যা যেটা ওটাই কিন্তু গণসংখ্যা। তাহলে 2, এখানে 8, এখানে 2, এখানে 4, এখানে 3, এখানে 5, এখানে 3, এখানে কিন্তু 3। তাহলে আমাদের হলো কত? 10 16 19 24 30। তার মানে গণসংখ্যা আমরা এখানে n সমান পেয়ে গেলাম 30। এখন আমাদের রেখাচিত্র অঙ্কনের জন্য আমরা গ্রাফ পেপারে যাব। তোমরা গ্রাফ পেপার নাও। এখানে দেখো আমরা 2টা অক্ষ নেব। এটা হলো x অক্ষ আনুভূমিক বরাবর, এটা হলো x অক্ষ, আর উলম্ব বরাবর এটা হলো আমাদের y অক্ষ। আমরা 2টা অক্ষ নিলাম, y অক্ষ। এই x অক্ষ বরাবর আমরা প্রদত্ত সংখ্যা নেব। x অক্ষ বরাবর হলো প্রদত্ত সংখ্যা 5 ঘর পর পর এই সংখ্যাগুলো আমরা নেব। এই তীর চিহ্ন দ্বারা আমরা এইভাবে চিহ্নিত করব। তাহলে আমরা সংখ্যাগুলো নিলাম 21 22 25 32 35 37 39 40। 5 ঘর পর পর নিতে হবে। আর y অক্ষ বরাবর হলো তোমার কি? গণসংখ্যা বা ঘটন সংখ্যা। তাহলে তুমি এখানে লিখবে এটা হলো গণসংখ্যা y অক্ষ বরাবর গণসংখ্যা। নেওয়ার পর এখন দেখো 21 আসলে কয়বার? 21 হলো আমাদের 2 বার। তো এখানে তোমরা যদি বলো যে চিত্রটা আমি একটু বড় করব, তাহলে y অক্ষ বরাবর 2 ঘর সমান তুমি 1 একক নাও। 2 ঘর সমান 1 একক। তাহলে এখানে আমরা দেখতে পাই যে 21 হলো কয়বার? 2 বার। তাহলে 2 মানে গণসংখ্যা যা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে নেবে আসল কথা। তো আমি এখানে নেব হলো 2 দিয়ে গুণ করলে আমি 2 দিয়ে 4 পাবো। এখানে নেব একটা। 21-এর ক্ষেত্রে এখানে আমরা একটা বিন্দু গাঢ় করব। 22-এর ক্ষেত্রে কত? দেখো 22-এর ক্ষেত্রে হলো 8, 8 2 16। তাহলে 5 10 15, 15 আর 1 এখানে 16 নিলাম। তারপর 25-এর ক্ষেত্রে কত? 25-এর ক্ষেত্রে 2, 2 2 4। এখানে এসে একটা বিন্দু গাঢ় হবে। তারপর 32-এর ক্ষেত্রে কত? 4, 4 2 8। 32-এর ক্ষেত্রে 8, 4 2 8। 35-এর ক্ষেত্রে কত? 6, 3 2 6। এখানে এসে একটা বিন্দু গাঢ় হবে। তারপর 37-এর ক্ষেত্রে কত? 10, 5 2 10। 37-এর ক্ষেত্রে 10, 5 10। 2 দিয়ে গুণ করে নাও, 5 2 10, 37। তারপর 39-এর ক্ষেত্রে 3 2 6, 39-এর ক্ষেত্রে 6। তারপর 40-এর ক্ষেত্রে 3 2 6। এখন এই বিন্দুগুলো আমরা কি করব? তাহলে ফ্রি হ্যান্ডে তোমরা এগুলো রেখা টানবে, এইভাবে যোগ করে দাও। তারপর এটা যোগ করে দাও, 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 সর্বশেষ এটা যোগ করে দাও। এই হলো তোমাদের রেখাচিত্র। আর এখানে 21 0 থেকে 21-এর আগের সংখ্যা অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর অবস্থান বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা হলো তোমাদের রেখাচিত্র। এখন তোমাকে কথা লিখতে হবে। কথাগুলো কিভাবে লিখবে? তোমরা লিখবে, দেখো এখানে কিন্তু আমি সারণী লিখলাম, তারপরে কিন্তু গ্রাফ পেপার এভাবে আটকাতে হবে। পরীক্ষার খাতায় যেটা করবে তোমরা, গ্রাফ পেপার এভাবে সারণী নিচে আটকানোর পর তার নিচে কিন্তু তোমরা এখানে লিখবে, গ্রাফ পেপারের নিচে। তাহলে গ্রাফ পেপারের নিচে যখন তোমরা লিখবে কথাগুলো কিন্তু এভাবে লিখতে হবে। ছক কাগজে x অক্ষ
অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর প্রতি 5 ঘর পর পর প্রদত্ত সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে রেখাচিত্র অঙ্কন করা হয়েছে। 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর অবস্থান বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এইটুকু লিখলেই হবে। তোমরা যদি এর বেশি লিখতে পারো তো লিখতে পারো, সেক্ষেত্রে তোমরা লিখবে। তো এ পর্যন্তই।